ভারতের সাথে সামরিক টাগবোট কেনা সংক্রান্ত চুক্তি ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি। চুক্তিগুলোর বিশদ ব্যাখ্যা করে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যেসব চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে তার অনেকগুলোর কোনো অস্তিত্বই নেই। চুক্তির বিষয়ে বাংলাদেশ নিজের স্বার্থ দেখবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতের সাথে বিভিন্ন চুক্তি বাতিলের তালিকা প্রকাশ করেন। এ বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের কমেন্ট সহ, কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটাও নিয়ে না করলেও পারতেন। এ সময় তৌহিদ হোসেন চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, এর মধ্যে অনেকগুলোর কোনো অস্তিত্বই নেই। আশুগঞ্জ আগরতলা করিডোর এই নামে নেই, কিছু আছে সেটা হলো আশুগঞ্জ সরাইল ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, এরকম কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো যে একটা এমওইউ আছে, কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো প্রকল্প নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে এরকম কোনো চুক্তি নেই। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প, এই নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা এবং সামরিক একটি চুক্তি বাতিল ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি বলেও জানান তিনি। একটি মাত্র চুক্তি গার্ডিনিজের সাথে, গার্ডিনিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে। আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানি যে চুক্তি আছে এটার সাথে আলোচনা চলমান আছে, আপনারা সবাই জানেন, এটা তো অনেকবারই খবর হয়েছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে। সম্প্রতি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধ ও আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এ নিয়েও প্রশ্ন করা হয় উপদেষ্টাকে। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। ভারতের ত্রিপুরায় সম্প্রতি 3 বাংলাদেশিকে পিটিয়ে মারার ঘটনায় ভারতের কাছে জবাব চেয়েছে বাংলাদেশ। একই সাথে এ বিষয়ে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা। অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।